সম্মানিত উপস্থিতি, আমাদের এই সেশনে আলোচনা রাখবেন ওস্তাদ মাহমুদুল হক। উনি দীর্ঘদিন আমাদের সেন্ট্রাল মসজিদের ইমাম ছিলেন এবং উনি অনেকগুলো হজ কাফেলা নিয়ে যান এবং খুব প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স আছে। ফিকগত বিষয়গুলো আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, তো আমরা আশা করব যে আপনাদের এই প্রশ্নগুলো নিয়ে কেউ প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো ওনার কাছে করবেন। ফিকগত বিষয়ে যেসব প্রশ্ন থাকে সেটাও ওনারা করতে পারেন, কারণ ফিকগত বিষয়ে প্রশ্নের উত্তর আমাদের দেওয়া উচিত না। সাধারণ শিক্ষিত যারা, ওনাদের কাছ থেকে শুনলে আপনারা বেশি অথেন্টিকেশন পাবেন। আমি ওস্তাদকে অনুরোধ করবো একটু আমাদের মাঝে আসার জন্য, এবং উনি আপনাদের এই প্রশ্নগুলো আজকের আলোচনার বিষয় নিয়ে প্লাস প্রশ্ন উত্তর পর্বটা ওনার কাছ থেকে আমরা শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমরা একসাথে কয়েকবার তালবিয়া পড়ব। আমার সাথে সবাই বলবেন, বোনেরা নিম্ন স্বরে বলবেন আর বাকি যারা আছেন একটু উচ্চ স্বরে বলবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك. لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সম্মানিত আল্লাহ পাকের মেহমানগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে আপনাদেরকে পবিত্র হজের জন্য বাছাই করেছেন, নির্বাচন করেছেন, এবং আল্লাহ তাআলার অনুগ্রহে পবিত্র হজে যাওয়ার জন্য নিজেরা প্রস্তুতি গ্রহণ করছেন। আজকের এই ক্লাসটাও হজের প্রস্তুতির একটা অংশ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন, নির্বাচন করেছেন, আল্লাহ পাক প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের প্রশংসা করা উচিত, তার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমরা আরও একবার বলি আলহামদুলিল্লাহ। এই যে হজে যাব, হজের প্রস্তুতি গ্রহণ করছি, বা ইতিপূর্বে গিয়েছিলাম, এখন আবার যাচ্ছি, যাব, এটা কিন্তু নিজের কোনো ক্রেডিট না। কোনো একটা ইবাদত করতে পারা, কোনো একটা আমল করতে পারা, এটা কিন্তু ব্যক্তির, বান্দার নিজস্ব কোনো ক্রেডিট না। এই ক্রেডিটটা আল্লাহ তাআলার। ইবাদত করতে পারা, হজে যেতে পারা, এটা বান্দার প্রতি আল্লাহ পাকের অনুগ্রহ। তিনি অনুগ্রহ করেছেন বলেই আমরা এই সুযোগটা পাচ্ছি। আসলে আমাদের নিজেদের বলতে কোনো কিছু নাই, কিছুই নাই আমাদের। আমাদের জীবন, আমাদের শরীরের অর্গানগুলো বেঁচে থাকা, কাজ করতে পারা, ইবাদত করতে পারা,
বা আমাদের যে সমস্ত বস্তু সামগ্রীগুলো আমরা ব্যবহার করি, কোনো কিছুই কিন্তু আমাদের না, সব কিছুই আল্লাহ তাআলার, সব কিছু আল্লাহ পাকের। ইভেন আমরা এই যে আল্লাহ পাকের প্রশংসা করলাম, একটু আগে আলহামদুলিল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বলতে পারাটাও কিন্তু আমাদের না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাকের কাছে বলেছেন যে আল্লাহ, আমি তোমার শুকর আদায় করতে পারছি, তোমার শুকর আদায় করছি, তোমার জন্য আলহামদুলিল্লাহ বলছি, এটাও তোমার অনুগ্রহ, এটাও তোমার দান। তুমি যদি অনুগ্রহ না করতে, তুমি যদি আমাকে এতটুকু দান দয়া না করতে, আমি দাউদ তোমার জন্য আলহামদুলিল্লাহ বলতে পারতাম না। আমাদের সব কিছুই আল্লাহ তাআলার। যেহেতু আমাদের সব কিছু আল্লাহ তাআলার, আমরা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব, আমাদের সব কিছুই যেন হয় আল্লাহ তাআলার জন্য। যদি আমাদের সব কিছুই আল্লাহ পাকের জন্য বা আল্লাহর তরে যদি হতে পারে, আমরা যদি করতে পারি, তাহলেই আমরা সফলতা লাভ করতে সক্ষম হব। অন্যথায় আমাদের সফলতার অন্য কোনো পথ নেই। সম্মানিত আল্লাহ পাকের মেহমানগণ, সকাল থেকে আপনারা এই হজের প্রস্তুতিমূলক এই প্রশিক্ষণ ক্লাসে আপনারা অংশগ্রহণ করেছেন। বিজ্ঞ দুজন ইসলামিক স্কলার আলেম এবং হজে অভিজ্ঞ অন্যান্য স্যারদের কণ্ঠ থেকেও আপনারা হজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জেনেছেন। এই সেশনে আমাকে একটু সময় দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি 2002 সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর হজ টিমের সাথে আছি। আমি 2002 সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর হজ টিমের আমি ক্লাসগুলো নিয়ে থাকি। এবছরও ক্লাস নিয়েছি। প্রথম ফ্লাইটে গত রাতে যারা চলে গিয়েছেন, গত 15-16 তারিখ তাদের ক্লাস হয়েছিল, আমি সেই ক্লাসে ছিলাম। এবং আগামী 29-30 তারিখে আবার দ্বিতীয় ফ্লাইটের ক্লাস হবে, সেখানে আমি থাকবো ইনশাআল্লাহ। আমাকে এই সেশনে যে বিষয়ের উপর আলোকপাত করার জন্য প্রোগ্রাম যেটা বের করা, প্রোগ্রাম যে কথাটা লেখা হয়েছে, সেই প্রোগ্রামে রয়েছে যে হজ পরবর্তী সময়ে করণীয় এবং দেশে প্রত্যাবর্তন। ঠিক একই সাথে এর সাথে রিলেটেড হজ পরবর্তী আমল এবং আত্মিক ধারাবাহিকতা। আবার রয়েছে দেশে ফেরার পর করণীয়, হজের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ। 4টা শিরোনাম কিন্তু আসলে একই বিষয়ে। তো আমি এই বিষয়ের ভিতর আমি আসলে আলোকপাত করতে গিয়ে আমি প্রথমে কিছু কথা বলবো। 1 নম্বর কথা হলো, যে কোনো আমল, যে কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য মৌলিক 2টা জিনিস দরকার। যে কোনো ইবাদত, সেটা আমাদের সালাত হোক, আমাদের সিয়াম হোক, আমাদের হজ হোক, ওমরা হোক, জিকির আসকার হোক, কোরআন তেলাওয়াত হোক, যে কোনো আমল আপনি করবেন, সে আমলটা আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য প্রধান 2টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো বিশুদ্ধ নিয়তে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে ইবাদত করা। বিশুদ্ধ নিয়তে, নিয়তটা সহি হতে হবে। এই হাদিসটা আপনাদের অনেকের জানা আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা সবার জানা। স্কুল লাইফে হাদিসটা আপনারা সবাই পড়েছেন। তাহলে বিশুদ্ধ নিয়তটা লাগবে। বিশুদ্ধ নিয়তটা কি? যে আমি যে হজ করব, কেন করব? কেন হজ করার উদ্দেশ্যটা কি? আমি কেন যাচ্ছি? আমার যাওয়ার উদ্দেশ্যটা কি? লক্ষ্যটা কি? এই লক্ষ্য আপনাকে আমাকে নির্ধারণ করতে হবে। লক্ষ্য যদি সঠিক হয়, তাহলে ইবাদত কবুলের প্রথম ধাপটা পূর্ণ হবে। নিয়ত সঠিক নাই, ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো, যে কোনো ইবাদত আমাদেরকে সম্পাদন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক।
রাসূলের সুন্নাহকে অনুসরণ করে পরিপালন করে আমাদের ইবাদত করতে হবে। রাসূলের সুন্নাহর বাইরে নিজের মন মর্জি মতো কোনো কাজ করার নাম কিন্তু ইবাদত না। এজন্য হজের প্রত্যেকটা কাজ, সেটা তাওয়াফ হোক, সাই হোক, আরাফাতে ওকুফ হোক, মুজদালিফাতে রাত্রি যাপন হোক, মিনাতে অবস্থান হোক, জামরাতে কঙ্কর মারা হোক, প্রত্যেকটা কাজ যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সম্পাদিত হয়, সেদিকে খুব সতর্ক খেয়াল রাখতে হবে। সুন্নাহর বাইরে আমাদের কোনো কাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, এটা মনে রাখতে হবে। এটার ইবাদত কবুলের জন্য এটা হলো এই দুইটা প্রধান শর্ত। আরও অনেক শর্ত আছে, আমি এত বিস্তারিত যাব না। দ্বিতীয় যে পয়েন্ট আমি বলতে চাই সেটা হলো প্রত্যেকটা কাজের এবং বিশেষ করে ইবাদতের দুইটা দিক থাকে। দুইটা দিক থাকে, একটা হলো তার বাহ্যিক আনুষ্ঠানিকতা, আর একটা হলো তার আভ্যন্তরীণ ইন্টারনাল লক্ষ্য এবং উদ্দেশ্য। এই দুইটা জিনিস থাকবে ইবাদতের। যেমন আমরা সালাত আদায় করি, সালাতের বাহ্যিক কিছু আনুষ্ঠানিকতা আছে। অজু করতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়, সতর আবৃত করতে হয়, পোশাক পরতে হয়, কেবলামুখী হতে হয়, সালাতে দাঁড়াতে হয়, কোরআন থেকে তেলাওয়াত করতে হয়, রুকু করতে হয়, সাজদা করতে হয়। এই প্রত্যেকটা জিনিস হলো সালাতের বাহ্যিক আনুষ্ঠানিকতা। এর একটা আভ্যন্তরীণ ইন্টারনাল একটা উদ্দেশ্য আছে। হজের কিছু আনুষ্ঠানিকতা আছে। আপনাকে ইহরাম করতে হবে, তাওয়াফ করতে হবে, সাই করতে হবে, আরাফাতে ওকুফ করতে হবে, মুজদালিফাতে রাত্রি যাপন করতে হবে, জামরাতে কঙ্কর মারতে হবে। এই প্রত্যেকটা হলো হজের বাহ্যিক আনুষ্ঠানিকতা। প্রত্যেক ইবাদতের এরকম বাহ্যিক আনুষ্ঠানিকতা আছে। তার ইবাদতের ইন্টারনাল মূল লক্ষ্যটা কি, মূল উদ্দেশ্যটা কি? আপনি তাওয়াফ কেন করবেন? আপনি সাইটা কেন করবেন? কারণটা কি? আপনি জামরাতে কেন কঙ্কর মারবেন? একটা পাথর, ইট পাথর দিয়ে একটা বিশাল পিলার তৈরি করা হয়েছে, আপনি সেখানে গিয়ে পাথর মারবেন কেন? কারণটা কি? আপনি আরাফাতে গিয়ে বসে থাকবেন, মুজদালিফাতে সেখানে বিছানা বিছিয়ে ঘুমিয়ে থাকবেন, কারণটা কি? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটাই হলো সাবমিশন টু অলমাইটি আল্লাহ। আল্লাহ পাকের কাছে নিজেকে সাবমিট করা। আপনার তাওয়াফের উদ্দেশ্য হলো আল্লাহ পাকের কাছে নিজেকে সাবমিট করা। আপনার সাইর উদ্দেশ্য হলো আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা। আরাফাতের উদ্দেশ্য, মুজদালিফার উদ্দেশ্য, জামরার উদ্দেশ্য, প্রত্যেকটা আইটেমের উদ্দেশ্য হলো আল্লাহ পাকের কাছে নিজেকে সাবমিট করা। আপনার সাবমিশন যত পারফেক্ট হবে, আপনার সাবমিশন যত ভালো হবে, যত উন্নত হবে, যত ভালোবাসার সাথে হবে, যত বিনয়ের সাথে হবে, যত ইখলাসের সাথে হবে, যত বিশুদ্ধ চিত্তে হবে, আপনার ইবাদত, আপনার হজ, আপনার ওমরা, তাওয়াফ, সাই ততই পারফেক্ট হবে, ততই উন্নত হবে। এজন্য আমাদের ইবাদতের যে মূল যে লক্ষ্যটা, যে উদ্দেশ্যটা, সেটা যাতে আমি অর্জন করতে পারি, হাসিল করতে পারি, সেদিকে প্রত্যেকের খেয়াল রাখতে হবে। আমরা সমাজের ম্যাক্সিমাম মানুষ আমরা বাহ্যিক আনুষ্ঠানিকতাকে ইবাদত মনে করি। আপনি দেখবেন, আমি গতকালকে আমার মসজিদে বলে আসছি জুমার সালাতের আলোচনায়, সেখানে বলেছি যে মানুষ আনুষ্ঠানিকতাকে ইবাদত মনে করে। যেমন অনেক মানুষ আছে আমাদের দেশে, দেখবেন অনেক বাসা বাড়িতে, অফিসে, আদালতে মিলাদ মাহফিল হয় বিশেষ উপলক্ষে। অনেক লোক দেখবেন সুন্দর ড্রেস পরে, আতর গোলাপ মেখে তারা সেই দোয়ার মাহফিলে হাজির হয়। যিনি আসরের পরে দোয়ার মাহফিলে গেলেন, 50% লোক আসরের নামাজও পড়ে নেই। এরপরে সেখানে আনুষ্ঠানিক একটু মোনাজাত করে, দোয়া করে, মিষ্টির প্যাকেটটা হাতে নিয়ে বাসায় চলে আসেন, এবং তিনি নিজে নিজে পুলকিত হন যে আমি বিশাল একটা আমল করে ফেলেছি। অথচ আপনি শরঈ মানদণ্ডে যদি এটাকে আপনি যাচাই করেন, উনি কিছুই করেন নাই। এজন্য আনুষ্ঠানিকতার নাম কিন্তু ইবাদত না। আমাদেরকে ইবাদতের মূল লক্ষ্যটা সেটা অর্জন করতে হবে। আমাদেরকে আল্লাহ পাকের কাছে নিজেকে সাবমিট করতে হবে, সাবমিশন হতে হবে। এটা ইবাদতের মূল লক্ষ্য, এটা আমাদেরকে অর্জন করতে হবে। এটা আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার। শুধু আনুষ্ঠানিকতার মাঝখানে সীমাবদ্ধ থাকলে হবে না। এরপরে
আমি আরও কয়েকটা পয়েন্ট আকার, আমার এই পয়েন্টগুলোর মাধ্যমে হজ পরবর্তী জীবনের কথা কিন্তু চলে আসবে, খুব খেয়াল করবেন। আমার এই যে আমি কয়েকটা পয়েন্টে আমি কিছু কিছু কথা বলবো, এই কথাগুলোতেই কিন্তু হজ পরবর্তী জীবনে আমার করণীয়, আমার লাইফস্টাইল কেমন হবে, আমি কিভাবে চলবো, আমি কিভাবে পালন করব, আমার আত্মার ধারাবাহিকতা আমি কিভাবে রক্ষা করব, এই কথাগুলো কিন্তু আমার এই কথার মাধ্যমে চলে আসবে। এখন আমি প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হল হজের প্রিপারেশন, প্রস্তুতি। এটার উপর পূর্বে আলোচনা হয়েছে, সকাল থেকে অনেক আলোচনা হয়েছে। আমরা হজের প্রিপারেশন, প্রস্তুতি বলতে আমরা বুঝি যে হজের বইয়ের পিছনে একটা পৃষ্ঠাতে কি কি নিয়ে যেতে হবে, আমরা সেই তালিকাটা ভালো করে দেখি, রপ্ত করি, এবং সেই তালিকা অনুযায়ী আমরা একটা সুটকেসের ভিতরে সামানা গুছাই, এবং সামানা টামানা গুছিয়ে আমরা বলি যে আমার হজের প্রিপারেশন কমপ্লিট। আসলে এটাকে হজের প্রিপারেশন বলে না, এটা হজের প্রিপারেশন না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোকে আমাদের হজের প্রিপারেশনটা নিতে হবে। সূরা বাকারার 197 নম্বর আয়াতটা আপনারা বাসায় পড়বেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ বলছেন, ওয়াতাজাওয়াদু, তোমরা হজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, সামানা গোছাও, হজের জন্য পাথেয় সংগ্রহ করো, সামানা গোছাও হজের জন্য। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তবে জেনে রাখো হজের সর্বোত্তম পাথেয় সামানা হলো তাকওয়া। তাকওয়া, তাকওয়া ছাড়া কারো হজে যাওয়া উচিত না। তাকওয়া নিয়ে যেতে হবে, তাকওয়া নিয়ে যেতে হবে। তাকওয়াটা কি? তাকওয়াটা হলো আল্লাহর ভয় এবং ভালোবাসা থেকে উদ্ভূত মনের একটা অবস্থা। আল্লাহর ভয় থেকে, আল্লাহর ভালোবাসা থেকে উদ্ভূত মনের একটা অবস্থা। এই অবস্থা যদি কারো ভিতর আসে, কারো ভিতর যদি তৈরি হয়, তখন সে আল্লাহ পাকের আনুগত্য স্বতঃস্ফূর্তভাবে করবে এবং ইন্টেনশনালি কখনোই আল্লাহ পাকের অবাধ্যতা করবে না। আমাদের সমাজ জীবনে তাকওয়াটাকে বলা হয় আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয় না। তাকওয়া মানে হলো কোনো বিষয়ে ভয়ের কারণে যে সতর্কতা অবলম্বন করা হয়, এটার নাম হলো তাকওয়া। আপনি একটা বিষয়ে ভয় করতেছেন যে আপনার সেই বিষয়টা দ্বারা ক্ষতি হতে পারে। এখন যেই বিষয়টা সম্পর্কে আপনি ভয় করতেছেন, তার ক্ষতি থেকে বাঁচার জন্য পূর্বে যে আপনি সতর্কতা অবলম্বন করবেন, এটার নাম হলো তাকওয়া। যেমন আমরা রাতের বেলা দরজা লাগিয়ে ঘুমাই বাসায়, ভয়টা কি? চোর ঢুকবে, অপরিচিত এবং অবাঞ্ছিত মানুষের প্রবেশ ঘটবে ঘরে, আমার ক্ষতি হবে, এজন্য আমরা কি দরজাটা লাগিয়ে দেই। এই যে চোরের ভয়ে, অবাঞ্ছিত লোকের ভয়ে আপনার জিনিস খোয়া যাবে, আপনার ক্ষতি হবে, এই ভয়ে আপনি যে দরজা লাগালেন, এই দরজা লাগানোর নামটা হলো তাকওয়া। অর্থাৎ সতর্কতা অবলম্বন করা, সচেতনতা অর্জন করা, এটার নাম হলো তাকওয়া। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন সাহাবীদের ছোট্ট মজলিসে তিনি তাদেরকে বললেন যে তাকওয়া সম্পর্কে বাস্তব উদাহরণ দিয়ে আমাকে কে বলতে পারো। একজন বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত ওমরকে বললেন যে পাহাড়ি সংকীর্ণ গিরিপথে, এখানে আমরা যারা আর্মিতে ছিলাম, হিল ট্রেকটে যারা ছিলাম, দুই পাহাড়ের সংকীর্ণ পথে অনেক সময় হাঁটতে হয়েছে। সে পথের বৈশিষ্ট্যটা কি? ডান দিকেও কাঁটাযুক্ত লতা ঝুলে আছে, বাম দিকেও ঝুলে আছে, উপর থেকেও ঝুলে আছে, এবং পায়ের নিচ দিয়ে হয়তো কাঁটাযুক্ত গাছ সেখানে আছে, চতুর্দিকেই কাঁটা। কিন্তু সেই পথটা আমাকে অতিক্রম করতে হবে এত সতর্কতার সাথে, যাতে উপরের কোনো কাঁটা আমার মাথায়, আমার চেহারাতে আঁচড় কাটতে না পারে, ডানে বামের কোনো কাঁটাযুক্ত লতা আমার গায়ে আঁচড় কাটতে না পারে, অথবা পায়ের নিচের কোনো কাঁটাযুক্ত গাছ আমার পায়ে বিদ্ধ না হয়। সতর্কতার সাথে, অত্যন্ত সতর্কতার সাথে আমরা কি করতাম? সেই পথ অতিক্রম করতাম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এটার নামই হলো তাকওয়া, সতর্কতা অবলম্বন করা। এজন্য একজন মুমিনের সবচেয়ে মূল্যবান, সবচেয়ে গুরুত্বপূর্ণ তার জীবনের অ্যাসেট হলো তাকওয়া।
আল্লাহ তাআলা এই তাকওয়াটাকে সাথে নিয়ে হজে যেতে বলেছেন। যার ভিতর তাকওয়া থাকবে তিনি দিনের আলোতে যেমন আল্লাহ পাকের অবাধ্যতার কোনো কাজ করবে না, রাতের অন্ধকারে একান্ত সঙ্গোপনে যেখানে গুনাহের কাজ করলে, পাপ কাজ করলে, সীমা লঙ্ঘন করলে কেউ দেখবে না, কেউ জানবে না, সেখানেও সে অন্যায় কাজটা করবে না। এটার নাম হলো তাকওয়া। তাহলে এই হজের সফরে আমাদেরকে এই তাকওয়াটা সাথে নিয়ে যেতে হবে। আর হজের সফরের মূল প্রস্তুতি হলো নিজের আত্মার প্রস্তুতি, নিজের আত্মার প্রস্তুতি, দেহের প্রস্তুতি না। দেহের প্রস্তুতির চাইতে আত্মার প্রস্তুতিটা বেশি জরুরি। আমাকে মাইন্ড সেট করতে হবে, হজটাকে হৃদয় মনে ধারণ করতে হবে, আমার আত্মাকে তাকওয়া দিয়ে সাজাতে হবে, আমার আত্মাটাকে ঈমান দিয়ে সমৃদ্ধ করতে হবে। এটা হজের জন্য প্রয়োজন। আত্মাকে সাজাতে হবে, আত্মাকে তৈরি করতে হবে। কারণ আমার আত্মা যদি আল্লাহ পাকের প্রতি যদি নিজে মানে সাবমিশন যদি না করে, তাহলে দেহের সাবমিশনে কোনো প্রয়োজন নেই। আমি গতকালকে একটা বই পড়ছিলাম, সেখানে আল্লামা ইকবালের একটা উদাহরণ পড়ছিলাম। আল্লামা ইকবাল বলেছেন অনেকে সেজদাতে গিয়েও কুফুরি করে। আল্লামা ইকবালের কথা, কারণ সে দৈহিকভাবে সেজদা করেছে কিন্তু আত্মিকভাবে সে আল্লাহ পাকের কাছে নত হয় নাই। সে দৈহিকভাবে সেজদা করেছে, মাটিতে মাথা সে দিয়েছে, ঝুঁকিয়েছে, সেখানে মাটিতে মাথা লাগিয়েছে, বাট তার আত্মা আল্লাহ পাকের কাছে বিনীত হয় নাই। তার আত্মা এখনো আল্লাহ পাকের অবাধ্য এবং তার আত্মা এখনো উদ্ধত অহংকারী। এজন্য নিজের আত্মাটাকে কি করতে হবে? এটাকে প্রস্তুত করতে হবে। আত্মার প্রস্তুতিটাই হলো হজের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া দিয়ে নিজের আত্মাকে সাজাতে বলেছেন। আর একজন মুমিন যখন নিজের আত্মাকে তাকওয়া দিয়ে, ঈমান দিয়ে সাজাবে, সমৃদ্ধ করবে, সেই সাজানোটা হবে তার ক্ষণস্থায়ী সাজানো না। সাজানো হবে তার ইহজাগতিক জীবনে, পৃথিবীতে সে যে কদিন অবস্থান করবে সে কদিনের জন্য এই সাজানো। আমাকে আপনাকে সারা জীবনের জন্য নিজের আত্মাটাকে তাকওয়া দিয়ে, ঈমান দিয়ে সাজাতে হবে, সমৃদ্ধ করতে হবে। এটা আমাদের জন্য জরুরি বিষয়। এরপর আরেকটা বিষয় হলো যে হজ ওমরার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে। সেই কাজটা কি? সেই কাজটা হলো এহরাম করা। 2 টুকরা কাপড় পরিধান করার নাম কিন্তু এহরাম না। এহরাম শব্দের শাব্দিক অর্থ হলো হারাম করে নেওয়া। আর শরঈ পরিভাষায় এহরাম হলো হজ এবং ওমরার নিয়তে নিজেকে আল্লাহ পাকের বিধি নিষেধের সীমারেখার ভিতরে নিয়ে আসা। এটা হলো এহরাম। কারণ আপনি এহরামের ধারাবাহিকভাবে 7টা কাজ আছে। প্রথম 5টা কাজ আপনি করে ফেললেন, ক্ষৌর কাজ করলেন, গোসল করলেন, এহরামের কাপড় পরিধান করলেন, সুগন্ধি মাখলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, 5টা কাজ করলেন। আপনি কিন্তু মুহরিম হন নাই যতক্ষণ আপনি নিয়ত না করবেন। অর্থাৎ নিয়তের মাধ্যমে আপনি আল্লাহ পাকের বিধি নিষেধের আওতার ভিতর নিজেকে নিয়ে আসলেন। এজন্য একজন আল্লাহর ঘরের যিনি হাজি, আল্লাহর ঘরের যিনি যাত্রী, তার এহরামটা কি 40 দিনের এহরাম, 38 দিনের, 35 দিনের, 25 দিনের এহরাম? নো। মুমিনের এহরাম হবে সারা জীবনের এহরাম। মুমিন সারা জীবন, সারাটা জীবন, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মুমিন আল্লাহ পাকের বিধি নিষেধের মাঝখানে তাকে অবস্থান করতে হবে। এহরাম শুধু হজের এহরাম না, সারা জীবনের জন্য এহরাম। এই জন্য আমরা যখন হজ থেকে ফিরে আসব, আমি এহরামের কাপড়টা খুলে ফেলবো, নর্মাল ড্রেস পরবো, বাট আমি এহরামের বিধি নিষেধের মাঝখানে আমাকে অবস্থান করতে হবে। এহরামের ড্রেস, পোশাক আমার গায়ে থাকবে না, বাট আমাকে এহরাম অবস্থা ধারণ করে মৃত্যু পর্যন্ত অবস্থান করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল করিমের তিনি আপনার 15 নম্বর সূরা, সূরা আল হিজর, সূরা হিজরের শেষ আয়াত 99 নম্বর আয়াতে
আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু পর্যন্ত তুমি ইবাদতের দাসত্বের শৃঙ্খলে নিজেকে আবদ্ধ রাখো, দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ রাখো। এই শৃঙ্খল কখনোই খোলা যাবে না, এই শৃঙ্খল কখনোই ছেঁড়া যাবে না। এটা ছেঁড়াও যায় না, এটা খোলাও যায় না। এই জন্য যে এহরাম অবস্থা আমরা ধারণ করব হজের জন্য, ওমরার জন্য, আমাদেরকে মনে রাখতে হবে আমি পোশাকটা খুলে ফেলবো, কিন্তু এহরাম অবস্থা ধারণ করে আমাকে সারাটা জীবন আমাদেরকে চলতে হবে। এই বিধিনিষেধের মাঝখানে অবস্থান করতে হবে। একটি বাস্তব উদাহরণ দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে তিনি নিজের পরিচয় এভাবে দিয়েছেন, বুইস্তু মুআল্লিমা, আমি তোমাদের জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। রাসূল ছিলেন মানবতার শিক্ষক, রাসূল ছিলেন মনস্তাত্ত্বিক একজন টিচার। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ইম্পর্টেন্ট কোনো কথা সাহাবীদের সামনে বলতেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সুপ্ত বিবেকটাকে জাগ্রত করে একদম মনোযোগ আকর্ষণ করে আসল কথাটা বলে দিতেন। এরকম সাহাবীদের মজলিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাধারণ একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন মনোযোগ আকর্ষণ করার জন্য। প্রশ্নটা ছিল যে তোমরা বলো তো দেখি, একটা ওট যদি রশি দিয়ে বাঁধা থাকে, ওটটা কত দূর যেতে পারবে? সিম্পল একটা প্রশ্ন করলেন, একটা ওট রশি দিয়ে বাঁধা আছে, ওটটা কত দূর যেতে পারবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রশিটা যতটুকু লম্বা ওট তত দূর যেতে পারবে, তার বেশি সে যেতে পারবে না। তার বেশি যেতে চাইলে রশি ওটটাকে টেনে ধরবে। এই কথা বোঝানো কিন্তু রাসূলের উদ্দেশ্য ছিল না। রাসূল একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছেন। সাহাবীরা যখন এই কথাটা বলে দিলেন, আল্লাহ রাসূলের দিকে তাদের মনোযোগ মানে অ্যাটেনশন পুরোপুরি আসলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট আসল কথাটা বলে দিলেন। সেই কথাটা হলো, প্রত্যেক মুমিন ব্যক্তি, প্রত্যেক মুসলিম ব্যক্তি ঈমানের রশি দিয়ে বাঁধা। প্রত্যেক মুমিন ব্যক্তি ঈমানের রশি দিয়ে বাঁধা। তার ঈমান তাকে যতটুকু ছাড় দিবে ততটুকু সে যেতে পারবে, তার বেশি তার যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে হজ পরবর্তী জীবনে আমাদেরকে ঈমানের রশিতেই আবদ্ধ থাকতে হবে, এই রশি ছিন্ন করা যাবে না। সুতরাং ঈমানের রশির মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাকের বিধি নিষেধের মাঝখানে অবস্থান করতে হবে, এটা আমাদের জন্য জরুরি। এই জন্য এহরাম হবে সারা জীবনের এহরাম। এই জন্য এহরামের দাবি আমাদের সারা জীবন এটাকে পূরণ করে চলতে হবে, এটা আমাদের মনে রাখা দরকার। আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হলো হজের গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হলো আপনার তালবিয়া। তালবিয়া এটা শুধু আবৃত্তি করার বিষয় না। আমরা শুধু আবৃত্তি করি, অথবা আমাদের দেশের বা অন্যান্য দেশের দেখবেন, ওখানে গেলে দেখবেন একটা সিস্টেম চালু হয়ে গেছে, একজনে বলে দেয়, বাকিরা স্লোগানের মতো তার পিছনে পিছনে বলে। এই স্লোগানের মতো এটা পাঠ করার নাম কিন্তু আসলে তালবিয়া হয় না। কোনো দোয়া, কোনো তাসবিহ, কোনো কালিমা শুধু আল্লাহ তাআলা আবৃত্তি করতে বলে নাই, আবৃত্তি করার নাম কিন্তু না। এটার আবেদনটা বুঝতে হবে, তালবিয়াটা কি জিনিস। আমরা প্রত্যেকেই জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা নির্মাণ সুসম্পন্ন করলেন, কাবা নির্মাণ করার পরে তিনি আল্লাহ পাকের কাছে কিছু দোয়া করলেন, অনেকগুলো দোয়া করেছেন। ইব্রাহিমের এই দোয়াগুলো সবার মুখস্থ থাকা দরকার। অনেকগুলো দোয়া করেছেন, যে দোয়াগুলো আল্লাহ তাআলা সূরা বাকারাত এবং সূরা ইব্রাহিমের ভিতর কোট করেছেন। ইব্রাহিম দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম দোয়া করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম দোয়া করেছেন যে, হে আল্লাহ, আমার পুত্র সন্তান পরিবারকে আমি এই বিজন মরুভূমিতে রেখে যাচ্ছি, তারা যেন কেউ মূর্তি পূজা না করে, তারা যেন সালাত কায়েমকারী হয়, তাদেরকে তুমি রিজিক দান করো যাতে তারা তোমার শুকর আদায় করে। তিনি দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি
রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, তিনি দোয়া করেছেন রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এই দোয়াগুলো তিনি করেছেন। তার দোয়ার পর্ব যখন কমপ্লিট হয়েছে, আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাকছেন যে ইব্রাহিম, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেটা তুমি সুসম্পন্ন করেছো, এখন আমার কথা শোনো। তোমাকে দিয়ে কাবাঘর পুনর্নির্মাণ করিয়েছি এবং তোমার পরিবারকে দিয়ে আমি কাবাই মক্কা নগরীকে নতুন করে আবাদের ব্যবস্থা করেছি। এখন তুমি কি করো? ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ, এখন তুমি মানুষের মাঝে হজের ঘোষণা দান করো। ইব্রাহিম হজের ঘোষণা দিলেন, আল্লাহ পাকের নির্দেশে তিনি ডাকলেন। আল্লাহ বলছেন তুমি যখন ডাকবে, তোমার ডাক শুনে মানুষ পায়ে হেঁটে জীর্ণ শীর্ণ উঠে আরোহণ করে তারা তোমার কাছে, তারা দূর দূরান্ত থেকে এখানে আসবে। আল্লাহ তাকে ডাকতে বললেন। আমরা যে তালবিয়াটা পাঠ করি, এটা হলো ইব্রাহিমের ডাকের প্রাথমিক জবাব, আল্লাহ পাকের কাছে ফিরে আসার এবং আল্লাহ পাকের সাথে সারাটা জীবন সংযুক্ত থাকার একটা অঙ্গীকার। এটা হলো তালবিয়া, যে আল্লাহ তুমি ডেকেছ, তোমার নবী তোমার পক্ষ থেকে আমাকে ডেকেছে, আমি সাড়াদান করছি এবং আমি সাড়াদান করে ঘোষণা করছি আমি আমৃত্যু তোমার সাথে সংযুক্ত থাকব, তোমার দাসত্বের শৃঙ্খলে আমি আবদ্ধ থাকব, আমি এক মুহূর্তের জন্য তোমার দাসত্বের শৃঙ্খল থেকে আমি নিজেকে মুক্ত করব না। এটা হলো তালবিয়া, এটা তালবিয়া। তালবিয়া শুধু আমি এহরাম, যে কদিন এহরাম অবস্থায় থাকব মক্কাতে, সে কদিনের জন্য তালবিয়া না। আল্লাহ পাকের কাছে ফিরে আসতে হবে সারা জীবনের জন্য, শুধু হজের 30-40 দিনের জন্য না, সারা জীবনের জন্য ফিরে আসতে হবে। এবং মনে রাখতে হবে যে ইমানের যে পথটা আছে, ইমানের যে পথ, এটা হলো ওয়ান ওয়ে ট্রাফিক। ইমানের পথ, আমরা ওয়ান ওয়ে ট্রাফিক জানি। ওয়ান ওয়ে ট্রাফিক কাকে বলে? যেই পথে শুধু যাওয়া যায়, একমুখী রাস্তা, উল্টো ঘুরে আসা যায় না, ইউটার্ন নেওয়া যায় না, একমুখী পথ। ইমানের পথ হলো ওয়ান ওয়ে ট্রাফিক। আপনি শুধু ইমানের পথে যদি হাঁটা শুরু করেন, আপনাকে সামনেই যেতে হবে, আপনি সেখানে স্টপ করতে পারবেন না। আপনি উল্টো ঘুরে আবার সেই পথে আসতে পারবেন না, পিছনে আসতে পারবেন না। এই জন্য তালবিয়া যেটা পড়া হবে, এটা আমাকে সারা জীবনের জন্য আল্লাহ পাকের কাছে ফিরে আসার অঙ্গীকার আমাকে করতে হবে। এই তালবিয়ার মূল দাবি হলো আল্লাহ পাকের সাথে কানেক্টেড হওয়া, আল্লাহ পাকের সাথে কানেক্টেড হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তার সাথে কানেক্টেড হতে বলেছেন, আল্লাহর সাথে কানেক্টেড হতে হবে। এখন আমরা হজের সফরে যাব, হজ থেকে বাড়িতে ফিরে আসব, ফিরে আসার পরে আমাদেরকে আল্লাহ পাকের সাথে কানেক্টেড অবস্থাতেই তো থাকতে হবে, তার সাথে কানেক্টেড অবস্থায় থাকতে হবে। এই সংক্ষিপ্ত এই বিষয়টা আমাদের প্রত্যেককে হৃদয়ঙ্গম করতে হবে। এবং তালবিয়াতে আমরা যে কথাগুলো বলি, কথাগুলো আমাদেরকে এর গভীরে পৌঁছতে হবে, আমাদের গভীরে পৌঁছতে হবে। তালবিয়াতে কি বলছি আমরা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আমি হাজির, আল্লাহুম্মা লাব্বাইক হে আল্লাহ আমি হাজির, লাব্বাইকা লা শারীকা লাক আমি হাজির হয়ে ঘোষণা করছি তোমার কোনো পার্টনার, কোনো শরিক নাই, তোমার কোনো শরিক নাই, সব কিছু তোমার একক নিয়ন্ত্রণে, আমিও তোমার নিয়ন্ত্রণে, সব তোমার সৃষ্টি, তুমি মহান স্রষ্টা, তুমি পরিচালক, তুমি নিয়ন্ত্রক, তুমি সব কিছু। এটা হৃদয়ে মন দিয়ে গ্রহণ করতে হবে। মুখে শুধু বললাম লা শারীকা লাহু, কিন্তু হৃদয় গ্রহণ করলো না, হলো না তো, বুঝতে হবে। দ্বিতীয়ত, ইন্নাল হামদা সমস্ত প্রশংসা তোমার। এখানে শুধু প্রশংসা নয়, যাবতীয় ইবাদত, সেটা মৌখিক হোক, শারীরিক হোক, আর্থিক হোক, যত ইবাদত আছে সব কিছু তোমার, তোমারই জন্য, তোমার প্রাপ্য। এবং সাথে সাথে এটা মনে রাখতে হবে, আল্লাহ কিন্তু তার কোনো বান্দার ইবাদতের মুখাপেক্ষী নন। আমাদের ইবাদতের বেনিফিশিয়ারি কিন্তু আল্লাহ তাআলা না, আমাদের ইবাদতের বেনিফিশিয়ারি আমরাই বেনিফিশিয়ারি। আমাদের ইবাদতের মুখাপেক্ষী আল্লাহ তাআলা না। আল্লাহ রাসূল বলেছেন যে পৃথিবীর সকল মানুষ যদি কাফের মুশরিক হয়ে যায়, আল্লাহ পাকের কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না আল্লাহ পাকের। এতে আল্লাহ পাকের সম্মান মর্যাদার একটুও কমবে না। আবার সবাই যদি একেবারে মানে আল্লাহওয়ালা হয়ে যায়, এতেও আল্লাহ পাকের কোনো কিছু আসে যায় না, কারণ এতে আল্লাহ পাকের মর্যাদা বিন্দুমাত্র বাড়বে না। এই জন্য আমাদের ইবাদতের বেনিফিশিয়ারি আমরা,
এই জন্য আমাদের সমস্ত ইবাদত আল্লাহ পাকের জন্য নিবেদন করতে হবে, এটা আমাদের জন্য দরকার। এরপর তালবিয়াতে আমরা বলি ওয়ান্নি'মাতা লাকা, সমস্ত নিয়ামত তোমার। আমার নিজের অস্তিত্ব থেকে নিয়ে শুরু করে আমার জীবনে যা কিছু আছে সব কিছু আল্লাহর। আল্লাহ আমাকে দিয়েছেন, আমার নিজের কোনো কিছু নাই। আপনি শূন্য হাতে পৃথিবীতে এসেছেন, শূন্য হাতে চলে যাবেন, আপনার কিছুই নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যখন আখিরাতের যাত্রা করে তখন তিনটা জিনিস তাকে ফলো করে, দুইটা জিনিস ফিরে আসে, একটা তার সাথে যায়। তার সারা জীবনের অর্জিত সহায় সম্পদ তাকে ফলো করে, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন তাকে ফলো করে। এই দুইটাই ফিরে আসে, তার সাথে কবরে যায় না। কিন্তু তার ব্যক্তিগত আমল এটা তার সাথে কবরে যায়। তাহলে এখন দেখেন, আমাদের এই জিনিসটা হৃদয় মন দিয়ে গ্রহণ করতে হবে যে আমি জীবনে যা কিছু পেয়েছি সব আল্লাহর। কিন্তু আমরা এটা মনে করি না, আমরা ভুলে যাই। একজন ব্যবসায়ী যখন অনেক টাকা উপার্জন করে, সে মনে করে এটা তো আমার নিজস্ব ক্রেডিট, আমার বুদ্ধি, ক্ষমতা, কৌশল এর মাধ্যমে আমি কি করেছি, এত টাকা আর্ন করেছি। কেউ যখন চাকরিতে পদোন্নতি পায়, অনেক বড় পদোন্নতি পায়, অনেক উপরে উঠে যায়, সে মনে করে ওরে বাবা, এটা তো আমার নিজস্ব কারিশমা, আমার ক্রেডিট, এটা আমি পেয়েছি, এটা সে মনে করে। কেউ রাষ্ট্রীয় সামাজিক কোনো গুরুত্বপূর্ণ পদে সমাসীন হলে সে মনে করে ওরে বাবা, এটা তো আমার। বাট এটা কোনোটাই তার না, সবই আল্লাহ তাআলার। এজন্য বান্দা যখন আল্লাহ পাকের নিয়ামতের মূল্যবান বুঝতে পারবে এবং নিয়ামতের জন্য আল্লাহ পাকের প্রতি সুকৃতজ্ঞ হতে পারবে, বিনীত এবং বিনয়ী হতে পারবে, তখনই ওই তালবিয়ার সেই কথাটা ওয়ান্নি'মাতা লাকা এটা সার্থকভাবে দিল থেকে উচ্চারিত হবে। এবং সর্বশেষ হলো ওয়াল মুলক। মুলক হলো ক্ষমতা, রাজত্ব, বাদশাহী, সার্বভৌমত্ব। এটা কার? আল্লাহর। আপনি আমি হজ করব, কিন্তু আমরা সেখানে আল্লাহর সার্বভৌমত্ব কায়েমের জন্য আমরা চিন্তা করব না, আমরা মানব রচিত বা কোনো মানুষের সার্বভৌমত্ব সেটার পিছনে আমরা ছুটব, তাহলে আমাদের তো তালবিয়া হচ্ছে না। এই জন্য তালবিয়ার প্রত্যেকটা বিষয়কে হৃদয় মন দিয়ে এটাকে ধারণ করতে হবে, এটা আমাদের জন্য জরুরি। এই জন্য তালবিয়া যখন পড়ব, আমরা হৃদয় মন থেকে, দিল থেকে তালবিয়াটা পাঠ করব। তালবিয়া পাঠের মাধ্যমে আমরা আল্লাহ পাকের প্রতি নিজেকে পরিপূর্ণরূপে সাবমিট করব, এটা আমাদের জন্য জরুরি। এরপর আরেকটা বিষয় আছে, যদিও এটা হাজিরা দেখবেন এটা নিয়ে উপহাস করে, ঠাট্টা করে। আমিও দেখেছি অনেকে ঠাট্টা করে, যে আরবে, সৌদি আরব গেলে দেখবেন পুলিশরাও হাজিদেরকে দেখলেই বলে হাজি সবর সবর সবর। এটা নিয়ে না বুঝার কারণে হাজির এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, হাসে, মশকরা করে, এবং একজন আরেকজনকে দুষ্টামি করে বলে সবর সবর। বাট এটা যে কত বড় একটা বিষয় আমরা চিন্তা করতে পারি না। মানুষের জীবনের ইহজাগতিক এবং আখিরাতের জীবনের সফলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি হলো সবর। সবরটা কি? সবর মানে হলো নিজেকে ধরে রাখা, নিজেকে স্থির রাখা, নিজেকে অবিচল রাখা। কি থেকে? আত্মাটা সহজে পোষ মানতে চায় না। নফস কিন্তু বেপরোয়া, স্বাধীনভাবে চলতে চায়। নফস কারো নিয়ন্ত্রণ মানতে চায় না। আপনার যদি সবর না থাকে, আপনি নফসকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। সবরের মাধ্যমে আপনি নফসকে নিয়ন্ত্রণ করে আল্লাহ পাকের অবাধ্যতার পথে হাঁটতে দিবেন না। আবার সবরের মাধ্যমে নফসকে আপনি আল্লাহ পাকের আনুগত্যের পথে যেতে বাধ্য করবেন। আবার সবরের মাধ্যমে বিপদ আপদে, কষ্ট মুসিবতের সময়ে আপনি অবিচল থাকবেন। তাহলে বিপদ আপদ, কষ্ট মুসিবতে অবিচল থাকা, অবাধ্যতার পথ থেকে নিজেকে বিরত রাখা এবং আনুগত্যের পথে নিজেকে এগিয়ে নেওয়া, এর নাম হলো সবর। এটা আমাদের শুধু হজের সফরে নয়, আমাদের দৈনন্দিন জীবনে এটা খুবই প্রয়োজন। আমাদের পিছনে একটা শক্তিশালী একটা আমাদের প্রতিপক্ষ আছে, শয়তান। সে প্রকাশ্যে আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করেছে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য। এবং হাজিদের পিছনে এই শয়তান কিন্তু খুব অ্যাক্টিভলি কাজ করে। আপনি দেখবেন একজন হাজি এহরাম বাঁধার আগ পর্যন্ত অত্যন্ত ভালো মানুষ, নম্র, ভদ্র মানুষ, সুশীল মানুষ, একদম ভদ্র, কত সুন্দর কথা বলে, চুপচাপ আছে, কোনো কথা বলে না। এহরাম করার পরে সে শুধু উত্তেজিত হইতে থাকে। দেখবেন তখন আর কোনো কিছু তার সহ্য হয় না, সে শুধু ফুসফাস করতে থাকে। এখানে কেন দেরি হলো, গাড়ি এখনো কেন আসে না, এখানে কেন বসে আছি, আর কতক্ষণ বসতে হবে, হ্যাঁ আপনি কি করেন, গায়ে একটু ঘষা লাগলেই হ্যাঁ ছেদ করে ওঠে,
কেন আপনি এরকম করলেন? কারণ তার পিছনে শয়তান লেগে গেছে। কারণ সে একটা মহৎ লক্ষ্য নিয়ে এখানে এসেছে, শয়তান তাকে লক্ষ্যচ্যুত করতে চায়, তাকে লক্ষ্যচ্যুত করতে চায়। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস থেকে আমি উদাহরণ দিয়ে কথাটা বলতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিন বান্দা মসজিদে আজান শুনে যখন সে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হয়, দরজা দিয়ে মাত্র বের হয়েছে, কদম একটা রেখেছে আর একটা রাখে নাই, একটা পা শুধু রেখেছে, আল্লাহ রাসূল বলেছেন সে সালাতের ভিতর ইন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি দরজা খুলে শুধু ডান পাটা বের করেছেন, বাম পা এখনো দরজার ঘরের ভিতরে আছে, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি সালাতে ইন হয়ে গেছে এবং ইন অবস্থাতে থাকবে দেন সে ঘরে ফিরে আসা পর্যন্ত। আপনি হজের সফরে যাচ্ছেন, আপনি যেদিন ঘর থেকে বের হবেন হজের সফরের যাত্রার জন্য, আপনি হজে ইন হয়ে গেছেন, আপনি ঘরে ফিরে আসা পর্যন্ত। সুতরাং আপনি হাজি ক্যাম্পে বসে থাকবেন, এয়ারপোর্টে বসে থাকবেন, মক্কাতে কোনো রাস্তায় বসে থাকবেন, আপনার মনে রাখতে হবে আপনি হজের ভিতরে আছেন। এই জন্য নিজেকে সেভ করতে হবে, কন্ট্রোল করতে হবে, এটা কিন্তু অত্যন্ত জরুরি। এই কাজগুলো আমাদের প্রত্যেকের করা চাই। এই কাজগুলো আমাদের অনেকেই মনে থাকে না। আর হজের রিচুয়াল যে সমস্ত বিষয়গুলো আছে, আনুষ্ঠানিকতা আছে, এগুলো আপনাদেরকে প্রতিদিনই বলে দিবে আপনাদের গাইড যারা থাকবেন। আর এগুলো আপনি বই দেখেও করতে পারবেন, এগুলি কঠিন কোনো বিষয় না, একদম সহজ জিনিস, এগুলো আপনি করতে পারবেন। শুধু আমাদেরকে আমার হজটা কতটুকু পারফেক্ট হলো সেটা নির্ভর করবে আমার পরবর্তী জীবনের কর্ম থেকে, সেটা অনেকটা বোঝা যাবে। আমাদের অনেক ভাই আছেন, অনেক বোন আছেন যারা হজ করতে যান, হজ করে আসেন, হজ করে আসার পরে তার লাইফস্টাইল, তার চালচলন বলে না যে তিনি হজ করে এসেছেন। এটা আমাদের মনে রাখতে হবে। আমি স্পেশালি বোনদের উদ্দেশ্যে বলতে চাই, যেমন হেজাব করা, হেজাবটা তো ফরজ, হেজাব ফরজ, হেজাব শুধু হজের জন্য না। আমি অনেক বোনদেরকে দেখেছি হজের আগে হেজাব করেছেন, হজের ক্লাসে আসছেন হেজাব করেন নেই, যেদিন যাবেন সেদিন হেজাব করে আসছেন, তারপরে আবার হেজাব খুলে ফেলছেন। তাহলে তিনি আল্লাহ পাকের কাছে নিজেকে তো সাবমিট করেন নেই। আমি অনেক ভাইদেরকে দেখেছি, বোনদেরকে দেখেছি হজ করে এসেছেন, ফরজ সালাত আদায় করেন না, নামাজ পড়েন না, তিনি তো আল্লাহ পাকের কাছে নিজেকে সাবমিট করেন নেই। আমাদের দেশে দেখবেন শবে বরাতের রাতে সারা রাত নামাজ পড়ে, কিন্তু ফজরের নামাজ না পড়া ঘুমাইয়া যায়, এরপরে আর সারা জীবন নামাজ পড়ে না, আবার আগামী বছর শবে বরাতের জন্য অপেক্ষা করে। আমরা যারা ইমাম সাহেব আছি, আমাদের কাছে শবে বরাত আসার 2 দিন আগে থেকে জিজ্ঞাসা করে যে ইমাম সাহেব হুজুর নামাজ কবে? আমি নামাজ প্রতিদিনই 5 ওয়াক্ত। বলে ওইটা জিজ্ঞাসা করি নাই, জিজ্ঞাসা করছি শবে বরাতের নামাজ। আমি যিনি সারা বছর নামাজ পড়েন নাই তার শবে বরাতে মসজিদে আসার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, যদি আপনি তওবা ইস্তেগফার করে যদি আসতে পারেন যে আপনার আজকের আশাটা হবে সারা জীবনের জন্য আসা, তাহলে ওয়েলকাম আপনাকে, আপনি আসেন। এই জন্য আমাদের এই বিষয়গুলো খুব খেয়াল করতে হবে। এই বিষয়গুলো যদি খেয়াল না করি তাহলে হবে না, তাই না? সম্মানিত আল্লাহ পাকের মেহমানগণ, এই দুনিয়া তো আমাদের চিরস্থায়ী ঠিকানা না। আমরা একটা সফর, একটা জার্নিতে আছি, এটা আমাদের একটা স্টেশন। আমাদেরকে স্টেশন কতক্ষণ পরে আমাদেরকে এটা ছেড়ে আমাদের ফাইনাল যে গন্তব্য, ডেস্টিনেশন, সেদিকে আমাদেরকে চলে যেতে হবে। তাহলে আমাদের ফাইনাল ডেস্টিনেশন কোটা? আখেরাত। সেখানে আমাদের যেতে হবে। আমরা স্টেশনে তো এখন আছি, স্টেশনকে নিজের পার্মানেন্ট স্থায়ী ঠিকানা মনে করার কোনো কারণ নাই। এজন্য আমরা যত বেশি নিজেকে আল্লাহ পাকের কাছে উপস্থাপন করতে পারবো তত বেশি আমাদের জন্য লাভ হবে। আমি শেষ কথা বলবো যে হজের সফরটা হলো এটা ভালোবাসার সফর। হজের সফরের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটা মঞ্জিল হলো ভালোবাসার, প্রত্যেকটা মঞ্জিল ভালোবাসার, প্রত্যেকটা কাজ ভালোবাসার, এবং এই পুরো সফরটাই হলো ভালোবাসার সফর। পুরো সফরটা কারো ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আপনি তাওয়াফ করছেন, কাবা শরীফের চতুর্দিকে ঘুরতেছেন, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটাকে কি মনে হয়? বাট এটা ভালোবাসার জন্য ঘুরতেছেন, ভালোবাসার টানে আপনি ঘুরতেছেন। সাহাবারা সাই করতেছেন, দৌড়াচ্ছেন, কি জন্য? ভালোবাসার টানে, তাই না? এখন ভালোবাসার দাবি কি এটা আমাদের বুঝতে হবে। ভালোবাসার দাবি হল আপনি যাকে ভালোবাসেন,
তার ইচ্ছেগুলোকে নিজের ইচ্ছে বানানো, তার পছন্দটাকে নিজের পছন্দ বানানো, তার অপছন্দকে নিজের অপছন্দ বানানো, এটা হলো ভালোবাসার দাবি। তা আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর পছন্দগুলোকে, তার ইচ্ছেগুলোকে কি আমার ইচ্ছায় পরিণত করেছি? আল্লাহর অপছন্দগুলোকে কি আমি আমার নিজের অপছন্দে পরিণত করেছি? চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে। আপনি দেখবেন একজন ভালো স্বামী, ভালো স্ত্রী, সচেতন বুদ্ধিমান স্বামী স্ত্রী, তাদের বৈশিষ্ট্য দেখবেন। একজন সচেতন বুদ্ধিমান স্ত্রী, তিনি কিন্তু সুকৌশলে জেনে নেয় তার স্বামীর পছন্দের বিষয়গুলো কি কি। তিনি কিন্তু চেষ্টা করেন, সর্বাত্মক চেষ্টা করেন স্বামীর পছন্দের জিনিসগুলো তার সামনে উপস্থাপন করতে। এটা তিনি পছন্দ, এটা চিন্তা করেন। ঠিক একইভাবে একজন সচেতন স্বামী, তিনিও কিন্তু জেনে নেন তার স্ত্রীর পছন্দের বিষয়গুলো কি কি। তিনি চেষ্টা করেন তিনি স্ত্রীর পছন্দের জিনিসগুলো তার কাছে উপস্থাপন করতে। এখন আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনি যদি সত্যি আল্লাহ পাকের ভালোবাসার দাবিদার হন, আপনাকে জেনে নিতে হবে যে আমার আল্লাহর পছন্দ কি, আল্লাহ কি পছন্দ করেন, আল্লাহ আমার জন্য কিরকম লাইফস্টাইল চান, আমি কেমনভাবে চললে আল্লাহ খুশি হবেন, তিনি কিভাবে চান, আমার চালচলনটা তিনি কিভাবে চান, আমার আমলগুলো তিনি কিভাবে চান। এটা আমাদের চিন্তা করতে হবে। ভালোবাসা শুধু মুখে মুখে ভালোবাসি ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, ভালোবাসার প্রমাণ দিতে হয়। এই জন্য হজের সফরের প্রত্যেকটা মঞ্জিল হলো ভালোবাসার মঞ্জিল, প্রত্যেকটা সফর হলো ভালোবাসার মানে সফর, এবং প্রত্যেকটা কাজ হলো ভালোবাসার কাজ। এখন আপনার আমার প্রত্যেকের অন্তরে, দিলের ভিতরে আল্লাহর জন্য যতটুকু ভালোবাসা সঞ্চিত আছে, আপনার হজের সফরে প্রত্যেকটা কাজে এই ভালোবাসার 100%, 100% আল্লাহ পাকের জন্য নিবেদন করতে হবে। পুরোটাই যদি পুরোপুরি আপনি নিবেদন করতে পারেন, দেখবেন আপনি যখন তাওয়াফ করবেন, আপনার দেহ তখন রোমাঞ্চিত হবে, পশমগুলো দাঁড়িয়ে যাবে, হৃদয়ে কম্পন বেড়ে যাবে, মুখটা, জিহ্বাটা আড়ষ্ট হয়ে যাবে, অন্তরটা বিগলিত হবে, এবং বিগলিত অন্তরের অশ্রু চোখ থেকে বের হবে যখন আপনি তাওয়াফ করবেন। যদি আপনি সেভাবে ভালোবাসার জন্য নিজেকে উপস্থাপন করতে না পারেন, আপনি তাওয়াফ করবেন, রুটিন ওয়ার্ক হবে, কিন্তু আপনি ইবাদতের কোনো স্বাদ এবং মজা আপনি কখনোই পাবেন না। ইবাদতের কিন্তু স্বাদ আছে, ইবাদতের কিন্তু মজা আছে। আপনি যদি সেই মজাটা পেয়ে যান, আপনি দেখবেন সেজদা থেকে আপনার মাথা উঠাতে মন চাবে না, যে আরো 2 বার বলি না সুবহানা রব্বিয়াল আলা, আরো একটু বলি। কারণ তখন আপনি আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ আস্বাদন করতে পারবেন, মজা পেয়ে যাবেন। এটা তখন আপনি পাবেন, আপনার উঠতে মনে চাবে না যে আরেকটু করি, আজকে একটা তাওয়াফ করেছি, ঠিক আছে বিকালে আরেকটা তাওয়াফ করি। এটা আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে। কাবাগরের দিকে আরেকটু সময় তাকিয়ে থাকি। কাবাগরের বাহ্যিক রং তো কালো, কিন্তু তার আভ্যন্তরীণ রংটা হলো ভালোবাসার রং। এই জন্য দেখবেন কাবার দিকে একবার তাকালে অপলক দৃষ্টিতে মানুষ তাকিয়ে থাকে, সেখান থেকে চোখ ফিরাতে মনে চায় না। এবং কাবাতে যারা একবার গিয়েছে, কাবা তাদেরকে আকর্ষণ করে, বারবার সেখানে টেনে নিয়ে যেতে চায়। এজন্য আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে আমরা ভালোবাসি। আমাদের সব কিছুই যেন আল্লাহর জন্য হয়, আমাদের বেঁচে থাকা যেন আল্লাহর জন্য হয়। আমি কেন বেঁচে থাকবো? আমি যেন আল্লাহর জন্য বেঁচে থাকি। আমার মৃত্যু যেন আল্লাহর জন্য হয়। আমি তো মরবই, বাট সেই মৃত্যু যেন আল্লাহর জন্য হয়। আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমি যেন আল্লাহ দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহর ইচ্ছেকে জয়যুক্ত করে যেন দুনিয়া থেকে যেতে পারি, এটা যেন আমাদের জীবনে হয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং সে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ভিতর আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতে বলেছেন, তুমি বলে দাও, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার যাবতীয় ইবাদত, আমার কুরবানি, আমার ত্যাগ তিতিক্ষা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছুই রব্বুল আলামিনের জন্য নিবেদিত, আল্লাহর জন্য সবকিছু। যেদিন আপনি আমি আমাদের সবকিছু আল্লাহর জন্য নিবেদন করতে পারবো, সেদিন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার হয়ে যাবেন।
হাদিসে কুদসিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি আমার দিকে 1 বিঘত অগ্রসর হয়, আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। সে যদি আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। সে হেঁটে হেঁটে অগ্রসর হলে আমি দৌড়ে আমার বান্দার দিকে চলে আসি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সেভাবে এই হজের সফরে নিজেকে আল্লাহ পাকের কাছে সাবমিট করতে হবে। মনে প্রাণে হজটাকে ধারণ করবেন, হৃদয়ে মন দিয়ে হজের কার্যক্রমগুলো সুসম্পন্ন করবেন, শুধু আপনার গিয়ে রুটিন ওয়ার্ক না। এবং যে সমস্ত দোয়াগুলো বলবেন সেগুলো যাতে মৌখিক আবৃত্তি সর্বস্ব না হয়, সেটা যেন আপনার হৃদয়ে মনের একদম অ্যাকচুয়ালি সেটা যাতে আপনার হৃদয়ে মনের অভিব্যক্তি হয়, সেটা যেন হয়, সেটা আপনি খেয়াল করবেন। একটা অভিজ্ঞতার কথা বলে আমি শেষ করছি। এই অভিজ্ঞতাটা আমাকে একজন সেনাবাহিনীর একজন জেনারেল স্যার তিনি আমাকে বলেছিলেন। স্যার আমার সেন্ট্রাল মসজিদে নিয়মিত মুসল্লি ছিলেন। স্যার তিনি ফ্যামিলি নিয়ে ওমরাতে গিয়েছিলেন। ওমরাতে আসার পরে তিনি আমার সাথে ওমরার একটা অভিজ্ঞতা শেয়ার করলেন। তিনি বলেন, আমি তাওয়াফ করতেছি, আমার ডান দিকে আমার স্ত্রী, আমার বাম দিকে আমার মেয়ে, তাদেরকে তাওয়াফ করতেছি। আমার হাতে ছোট্ট একটা দোয়ার বই, আমি জোরে জোরে বলতেছি, আমার স্ত্রী আমার মেয়ে আমার সাথে সাথে বলতেছে, কিন্তু কোনো মজা পাচ্ছি না। স্যারের নিজের কথা যে আমি কোনো মজা পাচ্ছি না। হঠাৎ করে তাকালাম, আমাদের একজন বাংলাদেশি একজন হাজি, তার কথা থেকে বুঝলাম তার বাড়ি চট্টগ্রাম হবে। তিনি 2 হাত তুলে সাধারণ একজন মানুষ তাওয়াফ করতেছেন, হাত দুইটা এরকম উঠানো। তার চোখের দিকে তাকালাম, চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, দাড়িগুলো ভিজে গেছে। তিনি কিছুই বলতেছেন না, তার হাতে কোনো বই নাই, কোনো দোয়ার বই নাই, তাকে কেউ বলেও দিচ্ছে না। তিনি শুধু একটা কথা বলতেছেন আর কাঁদতেছেন। তিনি শুধু বলতেছেন, আল্লাহ আই কিছু ন জানি, আরে তুই মাফ করি দে। আল্লাহ আমি কিছুই জানি না, আমাকে তুই মাফ করে দাও। স্যার বললেন, আমি তাৎক্ষণিক আমার হাতের বইটা আমি পকেটের ভিতর ঢুকিয়ে ফেললাম, যে আমি এতক্ষণ কি করছি? আমি তো দোয়া করছি না, আমি তো আবৃত্তি করতেছি। আর ওই লোক সে তো হৃদয় মন থেকে দোয়া করছে। এবং তিনি বললেন, আমার বিশ্বাস হলো যে আল্লাহ যদি কারো দোয়া কবুল করেন, তাহলে সেই লোকটা দোয়া আল্লাহ কবুল করতেছেন। কারণ তার মনের অভিব্যক্তি, তার মুখের উচ্চারণ, তার চোখের অশ্রু, তার সব কিছু মিলে সেটাই প্রমাণ করছে যে আল্লাহ পাক তার দিকে তার রহমতের দৃষ্টি নিবদ্ধ করেছেন। এই জন্য দোয়াটা নিজের মতো করে করবেন। আর হজের সফরে নিজের দৃষ্টিকে হেফাজত করবেন, সবাই নিজের দৃষ্টিটাকে হেফাজত করবেন। হজের সফরে বেশি বেশি কল্যাণকর কাজ করবেন, অন্যের সেবা করবেন, যতটুকু পারেন হেল্প করবেন। এটা আমাদেরকে করতে হবে। কাউকে কোনো ধরনের কষ্ট দিবেন না, না কথা দিয়ে না কোনো কাজ দিয়ে। এটা করা কোনো অবস্থাতেই যাবে না। এটা থেকে অবশ্যই কি করতে হবে? এটা থেকে দূরে থাকতে হবে। এবং হজ থেকে ফিরে আসার পরে আল্লাহ পাকের আনুগত্যের শৃঙ্খলে নিজেকে আবদ্ধ রেখে সৎ পবিত্র সুন্দর জীবনযাপন করবেন। মনে রাখতে হবে, যারা হজে যায় তারা আল্লাহ পাকের প্রতিনিধি। আল্লাহ পাক হাদিসে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ। হাজি এবং ওমরাহকারী তারা হলো আল্লাহ পাকের প্রতিনিধি। আল্লাহ পাক কিন্তু তার প্রতিনিধি হিসেবে আমাদেরকে কি করেছেন? এই হজ উমরাতে ডেকে নিয়েছেন, সেখান থেকে আমরা আসব। সেখান থেকে ফিরে আসার পরে আপনি আল্লাহ পাকের প্রতিনিধি হিসাবে, তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আপনি সমাজ জীবনে কাজ করবেন। আল্লাহ আমাদেরকে এমনিতেই দুনিয়াতে পাঠান নেই যে কিছুদিন থাকবো, খাবো দাবো, ফুর্তি করব, তারপর একদিন দুনিয়া থেকে চলে যাবো। এটা আমাদের কাজ না, দায়িত্ব না। আমাদের বিশাল একটা দায়িত্ব দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আপনি কিন্তু আল্লাহ পাকের রিপ্রেজেন্টেটিভ। আপনাকে আল্লাহর পক্ষে কাজ করতে হবে। কিন্তু আমরা আল্লাহর পক্ষে কেউ কাজ করতে চাই না। আমরা আল্লাহর দলের লোক হতে চাই না। আমাদেরকে আল্লাহ পাকের পক্ষে কাজ করতে হবে, আল্লাহ পাকের পক্ষ অবলম্বন করতে হবে, কারণ আমরা আল্লাহ পাকের প্রতিনিধি। এবং একটা জিনিস দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হজ কিন্তু আমজনতার উপর ফরজ করে নাই। আপনারা এখানে যারা বসে আছেন তারা কিন্তু আমজনতা না কেউ। আপনারা প্রত্যেকেই কিন্তু ক্রিম অফ সোসাইটি, সমাজের নেতৃত্বদানকারী মানুষ, সমাজের প্রভাবশালী মানুষ। আপনারা সমাজের রুলার, আপনারা সমাজকে পরিচালনা করেন, নিয়ন্ত্রণ করেন। আল্লাহ পাক আপনাদের উপর কি করেছেন? হজ ফরজ করেছেন। আপনারা হজ থেকে ফিরে এসে আল্লাহ পাকের যাতে যথাযোগ্য প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো এই শ্রেণীর উপর আল্লাহ পাক হজকে ফরজ করে দিয়েছেন। তাহলে আমাদের কি করতে হবে? হজ পরবর্তী জীবনে আল্লাহ পাকের প্রতিনিধি হয়ে আমাদের পুরো জীবনে আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করতে হবে। দ্বীনের দায়ী হতে হবে, দ্বীনের প্রচারক হতে হবে,
এবং দিনের হুকুম আহকামগুলো নিজের ব্যক্তি জীবন, পারিবারিক, সমাজ, সামষ্টিক জীবনে সেই হুকুম আহকামগুলোকে পালন করার একটা সুন্দর জান্নাতি পরিবেশ তৈরি করার জন্য আমাদের প্রত্যেককে নিজের অবস্থান থেকে কাজ করতে হবে। আমি আমার আলোচনার দীর্ঘায়িত করব না, আলোচনা করতে গেলে আমি আরও 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করতে পারবো, আমি সেটা করব না এখন। আপনাদের অনেক সময় হয়ে গিয়েছে, আমি এখন শেষ করব ইনশাআল্লাহ। কারো যদি কোনো প্রশ্ন থাকে, 1-2টা প্রশ্ন আমি নিতে পারি ইনশাআল্লাহ, তারপর সেটার আমি জবাবদান করবো ইনশাআল্লাহ। তারপর আমাদের আরও শ্রদ্ধেয় মেজর কামরুল স্যার আছেন, অনেকেই আছেন, তারা কথা বলবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান ফি দারাইন। যদি কারো কোনো প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার জানা মতে একজন হজের জন্য সব প্রিপারেশন শেষ করেছেন, ভিসা যা যা প্রয়োজন সব কিছু করেছেন, ডেট টেট সব ঠিক হয়েছে, ফ্লাইট টাইট ঠিক হয়েছে, হঠাৎ করে উনি অসুস্থতার কারণে মারা গেলেন। এ ব্যাপারে আমাদের ইসলামের কোনো কিছু আছে কিনা বলার মতো, যে ওনার মানে হজ কী হলো বা কীভাবে হবে, বা আল্লাহর কাছে কীভাবে গ্রহণযোগ্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রিপারেশন প্রস্তুতির জন্য আল্লাহ চাইলে তাকে হজের পূর্ণ নেকি আল্লাহ পাক দান করবেন। তবে তার পরিবারের সদস্যদের দায়িত্ব হলো, যেহেতু তিনি প্রিপারেশন নিয়েছেন, যেতে পারেন নাই, পরবর্তীতে ইনশাল্লাহ তার পক্ষ থেকে যদি বদলি হজ করানো যায়, ফ্যামিলির কেউ যদি করতে পারে বা বিশ্বস্ত কোনো মুত্তাকি ব্যক্তিকে দিয়ে যদি সম্ভব হয়, তারা বদলি হজের ব্যবস্থা করে দেবেন। জাযাকাল্লাহ খায়রান। রেফারেন্সে এটা বলা হচ্ছে যে তার বদলি হজ করতে হবে? বদলি হজের ইয়েটা কি, ইম্পর্টেন্সটা কি? বদলি হজের ইম্পর্টেন্স হলো, বদলি হজের ইম্পর্টেন্স আছে, হাদিসে আসছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সফরে যাচ্ছেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে আমার বাবা, যার উপর হজ ফরজ হয়েছে, কিন্তু তিনি অতি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে হজে যেতে পারছেন না, আমি কি তার পক্ষ থেকে হজ করব? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে হজ করো। এটা বদলি হজের রেফারেন্স সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন যার উপর হজ ফরজ হয়েছে, তিনি হজ করতে পারেন নাই যে কোনো কারণে, তখন তার পরিবার তার পক্ষ থেকে হজটা করে ফেলবেন। বদলি হজ এটা শরীয়তে এটা সিদ্ধ একটা বিষয়। জাযাকাল্লাহ খায়রান। স্যার, কোনো একজন লোকের অ্যাবিলিটি ছিল হজ করার, জি তেনার সব কিছুই ছিল, তেনার সাহসও ছিল, কিন্তু তিনি হজে যাননি, জি এবং তেনার উত্তরসূরিরা জানলো যে ওনার আর্থিক সঙ্গতি ছিল। এই অবস্থায় কি ওনার উপর হজ ফরজ এবং ওনার বদলি হজ করা কি খুব গুরুত্বপূর্ণ? না, এখন হলো যে ওনার উপর হজ ফরজ ছিল, উনি যদি ইন্টেনশনালি হজটা যদি না করে থাকেন, তাহলে তো উনি তো শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধানকে তিনি অস্বীকার করলেন, অমান্য করলেন। এক্ষেত্রে আপনি সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। যে ব্যক্তি হজের ফরজিয়তকে অস্বীকার করবে, হজ পালন করবে না, তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলা জগতে কারো মুখাপেক্ষী নন। এবং এক্ষেত্রে সহিহ হাদিস রয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার উপর হজ ফরজ হলো ওয়ালাম ইয়াহুজ, কিন্তু সে হজ করল না, সে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, তাতে আল্লাহ পাকের কিছুই আসে যায় না। তাহলে তিনি হজ ফরজ হলো, ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে হজ করলেন না, তিনি শরীয়তের একটা বিধান তিনি লঙ্ঘন করলেন। এখন তার পরিবারের সদস্যরা তার পক্ষ থেকে হজ করানোটা, যেহেতু তিনি মৃত্যুবরণ করেছেন, এটা তাদের উপর মানে বাধ্যতামূলক নয়, যদি তিনি ওসিয়ত করে না গিয়ে থাকেন। তবে ওলামায়ে কেরামদের বক্তব্য যে পরিবারের কেউ সদস্যরা যদি তার পক্ষ থেকে যদি হজ করে, বদলি হজ, তাহলে আল্লাহ তাআলা তার আখিরাতের জীবনে তাকে ক্ষমা করতে পারেন, এরকম একটা আশার কথা ওলামায়ে কেরামদের বক্তব্য থেকে এসেছে। জাযাকাল্লাহ খায়রান স্যার। ঠিক আছে, আর কোনো প্রশ্ন না থাকলে আমি এখানে শেষ করছি স্যার। আপনারা যারা হজে যাচ্ছেন আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন, আপনাদের এই জার্নিটাকে আল্লাহ পাক সহজ করে দিন, হজের কাজগুলোকে সহজ করে দিন। আল্লাহ তাআলা আপনাদেরকে মাবরুর হজ আল্লাহ পাক নসিব করুন। আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন। স্পেশালি রাওয়ার পক্ষ থেকে যে হজের আয়োজন করা হলো, স্যাররা যারা আছেন, নুরুজ্জামান স্যার আছেন, কামরুল স্যার আছেন, যারা আয়োজন করেছেন, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাদেরকে উত্তম জাযা, উত্তম পুরস্কার আল্লাহ যেন
নসিব করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা কোশ্চেন আছে, একটা কোশ্চেন। মহিলারা যারা হজে যাচ্ছেন, মনে করেন কেউ চাকরি করেন, হজ থেকে এসে তাকে আবার চাকরিতে তো জয়েন করতেই হবে, তো ওখানে তো সব রকমই আছে, মহিলা পুরুষ, তো হিজাব করে চলে অফিস আদালত করে, এই বিষয়ে আপনি একটু বলেন। ঠিক আছে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে শরীয়তের বিধান পরিপালন করে তিনি কাজ করতে পারবেন। শরীয়তের বিধানগুলো পরিপালন করে তিনি কাজ করতে পারবেন। প্রয়োজনীয় কথা বলবেন, প্রয়োজন ছাড়া তো কথা বলার দরকার নেই। আপনার কর্মের জন্য, কাজের জন্য যতটুকু কথা বলা দরকার ততটুকু কথা বলবেন। জি হ্যাঁ হ্যাঁ জি জি কথা বলা যাবে, প্রয়োজনীয় কথা বলবেন, প্রয়োজনীয় কথা বলা যায়, এবং নিজেকে সেফ করে শরীয়তের বিধান অনুসরণ করে করবেন, করতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা এই পর্যায়ে সমাপ্তি করব। তার আগে ধন্যবাদ দিতে চাই ওস্তাদকে, যে উনি অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে একটা বর্ণনা দিয়েছেন। আমরা রিচুয়ালস নিয়ে অনেক কথা বলি, খুব জানতে চাই ড্রিল অফ দ্য হজ, বাট হোয়াট ইজ দ্য, আমার একটা খুব প্রথমে যখন ওস্তাদ বলেছিলেন যে তাকওয়া মানে হচ্ছে আল্লাহ ভয়, বা আমরা আল্লাহর ভয়ে কনসার্ন হব, আমার একটু কষ্ট লাগতেছিল যে আমরা কি শুধু আল্লাহ আমাদেরকে ভয় দেখান? আল্লাহ লাভ আস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যদি তোমাদের মধ্যে ভালো কিছু দেখতে পেতাম তাহলে আমি তোমাদেরকে এই কিতাবের কথা শোনাতাম। আল্লাহ আমাদেরকে অত্যন্ত পছন্দ করেন, আল্লাহ আমাদেরকে অনেক সুযোগ দেন আমরা যাতে আল্লাহর কাছে যেতে পারি। যারা আপনারা হজে যাচ্ছেন, ইউ আর লাকিয়েস্ট। আল্লাহ আপনারা আল্লাহর মেহমান, দয়ফুর রহমান। সো এটা একটু মনে রাখতে হবে যে আল্লাহর, উই আর দ্য ডেলিগেটস ফ্রম বাংলাদেশ। আপনাদের দায়িত্ব শুধু আপনাদের না, অ্যাজ এ সবার প্রতি দায়িত্ব থাকবে, আমাদের প্রতি যারা এইভাবে জড়িত, যাদের সহযোগিতায় আমরা হজ করতে পারছি, যে যেভাবে পারছি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এবং আমরা আসলে হজ মানি হচ্ছে আমরা অনেকগুলো ভালো মানুষকে, প্রমিস পিপলকে দুনিয়াতে আবার ফিরে পেতে চাই। যেরকম প্রমিস কিছু অফিসার পেলে আমরা আর্মি ভাষায় কথা বলতে খুব পছন্দ করি, যেরকম ইউনিটের ভালো অফিসার ফিরে আসলে আমাদের মুখ ভালো হয়ে যায়, সেরকম আপনারা যখন ফিরে আসবেন, আপনারা যদি প্রমিসড হয়ে আসেন, এটা আল্লাহর দায়িত্ব আপনাদেরকে আল্লাহ সঠিক পথে নিয়ে যাওয়ার, এটা আল্লাহর দায়িত্ব, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা আল্লাহুল্লাযিনা লা ইয়াস্তাখলিফাতান লাহু ফিল আরদ, এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ আমাদেরকে করবেন, নাহলে আমার মতো মানুষ ফিরে আসতে পারতো না। আমি কখনোই চিন্তা করতে পারিনি, আমি যখন প্রথম ক্যাপ্টেন অবস্থায় হজের কথা চিন্তা করেছি, যে অনেক করেনি। আমার তাও আমার আর্মির সিনিয়র, কামরুল তোমার জন্য হজ ফরজ হয়ে গেছে, তোমার জন্য তুমি বিয়ে করবা, তোমার ওয়াইফ পর্দা করতে হবে, নাহলে কিন্তু তুমি দিন রাখতে পারবে না। আমার এই আর্মিতে, এই সেনাবাহিনী থেকে, এবং আমি এসে দেখে বাংলাদেশ সেনাবাহিনী তখন একজন ভাবিও নাই যে হিজাব করেন। আমি আমার বাসায় বলার পরে আমার বাসা থেকে আমার বোনরা বললো, তার মানে কি আমরা খারাপ? ইটস নট। বাট আলহামদুলিল্লাহ, আমাকে যে কোনোভাবে হোক একজন মহিলাকে বিয়ে করতে হলো যে নাকি নেকআপ পরে, এবং সেনাবাহিনীর এই প্রোটোকল মেনে সেনাবাহিনী থেকে চাকরি শেষ করতে পেরেছে। আল্লাহ, এটা আমরা অনেক রহমত। যেসব বোনরা বলবো হিজাব করাটা ফরজ, বোনদের জন্য স্পেশালি, আমার মা সমতুল্য আমার কন্যা সন্তানরাও আছেন, হিজাব করাটা একটা ফরজ, এটা একটা ওপেন ফরজ। এটা ভালো, এর অর্থই না যে আমি হিজাব করি না আমি খারাপ লোক, তা না। আসলে বিষয়টা, এটা আল্লাহর আদেশ, এটা আমাদেরকে পালন করতে হবে। ছেলেদের জন্য আমরা খুব ছেলেদের হিজাব বলি, মেয়েদের হিজাবের কথা বলি। আমি একদিন বেলাল ফিলিপসের একটা আলোচনা শুনতেছিলাম, সেখানে বললো যে আপনারা তো খুব মেয়েদের হিজাব নিয়ে কথা বলেন, মেয়ে দেখলি খালি হিজাব পরার কথা বলেন, পর্দার কথা বলেন, হোয়াট অ্যাবাউট ইউর পর্দা? আমরা প্যান্ট শার্ট পরি, নিজেকে খুব স্মার্ট মনে করি, খেয়াল করে দেখবেন সামনে দিয়ে তাকালে মনে হবে যে ইউর প্রাইভেট পার্টস ইজ ভেরি মাচ ভিজিবল, আনফর্চুনেটলি, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড ওয়ান্স ইউ আর গোয়িং ফর সুজুদ, যারা প্যান্ট শার্ট পরি, আপনি দেখবেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, প্রত্যেকটা মসজিদের ড্রয়ারের মধ্যে এরকম তোপ অথবা এরকম কোমরের মধ্যে একটা কাপড় পেঁচায়, প্রত্যেকটা মসজিদে, যে অ্যাটলিস্ট আল্লাহর সামনে যাতে সে এইরকম অবস্থায় হাজির। আপনি দেখবেন রুকুতে আমরা যারা প্যান্ট শার্ট পরি, একবার টাইট প্যান্ট শার্ট পরে সেজদায় যাই, প্লিজ লুক ফ্রম দ্য ব্যাক, আপনাকে কেমন দেখা যায়। যে আল্লাহর সবচেয়ে পছন্দনীয় জায়গাটা হচ্ছে সেজদা, সেই সেজদায় গেলে আপনাকে কেমন লাগে, আপনি একটু পিছন থেকে খেয়াল করে দেখবেন। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে।
ওস্তাদ অনেক পয়েন্ট আলোচনা করেছে। ইটস নিডস এ ডেলিভারেট প্রিপারেশন, একদিনের আলোচনা না। হজ ইজ এ জার্নি অফ তাকওয়া, স্টার্টস ফ্রম বিগিনিং। আমরা জানতো আল্লাহ যেন আমাদেরকে কবুল করে ফেলে, দেখবেন যে আপনি হজের পরে ইনশাল্লাহ ইউল চেঞ্জ, ইট উইল গেট এ চেঞ্জ। আমি ধন্যবাদ জানাচ্ছি রাওয়াকে, ধন্যবাদ জানাচ্ছি কর্নেল নুরুজ্জামানকে আমাদেরকে হোস্ট করার জন্য, এবং উনি অনেক পরিশ্রম করে। রাওয়া অনেক ধরনের আলোচনা হয়, এই ধরনের প্রোগ্রামগুলোতে স্পন্সর করা অনেক পয়েন্ট চলে আসে। তো দুর্ভাগ্যজনক হলো সত্যি। আমরা আশা করব যে উনি পরবর্তীতেও এই ধরনের আলোচনা আমাদের জন্য ব্যবস্থা রাখবেন, এবং আমরা ধন্যবাদ জানাতে চাই সবার পক্ষ থেকে, এবং ওস্তাদকে রাওয়ার পক্ষ থেকে একটা গিফট, চেয়ারম্যান এবং রাওয়ার মেম্বারদের পক্ষ থেকে আমরা ওস্তাদকে একটা সম্মানী দিতে চাচ্ছি। আল্লাহ যেন এই সম্মানীটা কবুল করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আমি আপনাদেরকে একটা বই দিয়েছি, যেও যদি কোরআনে ক্লাস করতে চান, কোরআন বুঝতে চান, সো 20 আওয়ার্সের একটা প্রোগ্রাম, ইট ইজ ওপেন প্রোগ্রাম। আপনারা আমার সাথে যোগাযোগ করেন এবং কোরআন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে কোরআন না জেনে দুনিয়া থেকে নিয়ে যায় না। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন। সময় থাকলে একটা গল্প বলতাম যে হাউ আই স্টার্টেড লার্নিং অ্যারাবিক। আমার বয়স যখন 47, বেসিক্যালি আই স্টার্টেড লার্নিং অ্যারাবিক। তার আগে কোরআন পড়তে পারতাম না। তো এই জার্নি থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ হ্যাজ অ্যালাউড মিট ইন দ্য জার্নি অফ কোরআন। আপনাদের কাছে আমি অলরেডি টেলিফোন নাম্বারগুলো দেওয়া আছে, প্লিজ কানেক্ট উইথ আস আপনারা যদি কোরআন বুঝতে চান।